সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফরানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, মরিচ গাছের শেষ সময় এসে আমরা মরিচ গাছের পাতা কোঁকড়ানো সমাধান করতে কোন ধরনের কীটনাশক ব্যবহার করব এবং বিশেষ করে শেষ সময় এসে মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরাতে হলে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমি বলবো মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমাধান কিভাবে করা যায়। মরিচ গাছের পাতা কোঁকড়ানো মূলত কিছু পোকার আক্রমণ হয়ে থাকে, সেই পোকাগুলোকে আমরা বলে থাকি শোষক পোকা। প্রিয় বন্ধুরা, তার ভিতর উল্লেখযোগ্য কিছু পোকার কথা বলবো। মাকড়, সাদামাছি, জাপ পোকা, থ্রিপস পোকা, এই যে ধরনের পোকা, এই সমস্ত পোকাই কিন্তু আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানোর মূল ভূমিকায় থাকে। প্রিয় বন্ধুরা, এই শোষক পোকা, মাকড় বা সাদামাছি, জাপ পোকা, থ্রিপস পোকা, এই সমস্ত পোকা দমন করতে হলে অবশ্যই আমাদেরকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। যে কীটনাশকটি ব্যবহার করলে শোষক পোকা সমস্ত দমন হবে, অর্থাৎ আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমাধানও হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডাইমেনশন 12SC, যার দুইটি গ্রুপ রয়েছে, ক্লোরোফেনিফায়ার এবং অ্যামামেকটিন বেনজয়েট। খুবই শক্তিশালী দুইটি গ্রুপ। প্রিয় বন্ধুরা, এই ডাইমেনশন 12SC যদি আপনি মরিচ গাছে স্প্রে করেন, তাহলে আপনার মরিচ গাছের শোষক পোকা সহ যত ধরনের পোকা আছে সমস্ত পোকা দমন হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতেই আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তার সাথে আমি যে একটি ছত্রাকনাশকের কথা বলবো, ম্যানসার। যে ছত্রাকনাশকটি আপনারা ব্যবহার করলে মরিচ গাছের বর্তমান সিচুয়েশনে যে বড় প্রবলেম, সেটা হচ্ছে মরিচ গাছের নিচের অংশের পাতাগুলো সম্পূর্ণ হলুদ হয়ে মাটিতে ঝরে পড়ে যাচ্ছে। তার সাথে যে ফুলগুলো আসতেছে, ফুল ঝরাও রোধ হচ্ছে না, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় মরিচ গাছের শেষ সময় এসে। এই জন্য আমাদেরকে ভালো মানের এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে, যার ভিতরে দুইটি গ্রুপ রয়েছে, কার্বনডোজিম প্লাস ম্যানকোজেব। প্রিয় বন্ধুরা, কার্বনডোজিম এত বড় শক্তিশালী একটি গ্রুপ যেটা বলার মতো না। আপনার মরিচ গাছের যে ফুলগুলো ঝরে পড়ে যায়, শুকিয়ে পড়ে যাচ্ছে, বা বোটাসহ আপনার মরিচ অনেক সময় ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্ত কিন্তু কন্ট্রোল করবে এই কার্বনডোজিম। এবং বিশেষ করে আপনার মরিচ গাছের পাতাগুলো যে হলুদ হয়ে পড়ে যাচ্ছে, মরিচ গাছের ফুল ঝরে যাচ্ছে, বা মরিচ গাছ সবুজ হচ্ছে না, গাছের নতুন করে ডালপালা ছাড়ছে না, এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকায় কাজ করবে ম্যানকোজেব। অর্থাৎ আমাদের দুইটি গ্রুপই খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আমরা যদি এই ম্যানসার মরিচের জমিতে স্প্রে করি, তাহলে আমাদের মরিচ গাছের ফুল ঝরা রোধ হয়ে যাবে। মরিচ গাছের যে পাতাগুলো থাকে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্ত পাতাগুলো ঝরা বন্ধ হয়ে যাবে, এবং বিশেষ করে পাতাগুলো সবুজ হয়ে নতুন করে ডালপালা ছেড়ে গাছ আবার পূর্ণ জৈবন ফিরে পাবে, অর্থাৎ আপনার গাছে মরিচ দ্রুত আসবে। এবং এই ম্যানসারের আরও কিছু কার্যকারিতা রয়েছে, যেটা আপনার মরিচ ছোট আকৃতি থাকলে খুবই দ্রুত বড় হবে। প্রিয় বন্ধুরা, এই দুইটি ওষুধ আমাদেরকে একত্রিত করেই স্প্রে করতে হবে মরিচের জমিতে। প্রথমে বলেছি পাতা কোঁকড়ানোর সমাধান করতে ডাইমেনশন 12SC। প্রিয় বন্ধুরা, প্রতি লিটার পানিতে 1 মিলি করে দেবেন, এবং বিশেষ করে আমরা যে ম্যানসার ব্যবহার করব, প্রতি 16 লিটার পানিতে 33 গ্রাম করে দেবেন। প্রতি 16 লিটার পানিতে 33 গ্রাম করে ম্যানসার এবং প্রতি 16 লিটার পানিতে ডাইমেনশন 16 মিলি করে দিয়ে দুইটি ওষুধ একত্রিত লেই তৈরি করবেন, করে শেষ বিকেলে স্প্রে করবেন। কখনোই রোদের টাইমে অর্থাৎ দুপুর টাইমে আপনারা মরিচ গাছে স্প্রে করবেন না কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক। শেষ বিকেলে স্প্রে করবেন, আপনার মরিচ গাছে 100% আপনি ফলাফল পাবেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ এই পেজে নিত্য নতুন কৃষি ভিত্তিক আপডেট পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।